হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা রিমেন ইন্টিগ্রেশনে একটি খুবই গুরুত্বপূর্ণ পার্ট যেটা হচ্ছে মিন ভ্যালু থিওরেম, এটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল, এই মিন ভ্যালু থিওরেম হচ্ছে রিমেন ইন্টিগ্রেশনে খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরেম এবং এটি তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে খুবই উপযোগী। তো ফার্স্ট অফ অল আমরা ডিফারেন্সিয়েশন যখন পড়েছিলাম, সেই ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারও একটি মিন ভ্যালু থিওরেম ছিল যেটাকে বলা ছিল লাগরাঞ্জেস মিন ভ্যালু থিওরেম। তো প্রথমতই লাগরাঞ্জেস মিন ভ্যালু থিওরেমের কী বক্তব্য ছিল না, সেখানে বলা হয়েছিল যে আমরা যদি যে কোনো একটি ফাংশন এফ ডিফাইন করি ফ্রম ক্লোজড ইন্টারভেল এ বি টু আর, এবং তার উপর আমরা কী কী কন্ডিশন দিয়েছিলাম না, এক নম্বর হচ্ছে এফ হচ্ছে কন্টিনিউয়াস হবে অন দ্য ক্লোজড ইন্টারভেল এ বি এবং ডিফারেন্সিয়েবল হবে অন দ্য ওপেন ইন্টারভেল এ বি। দেন দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট সি, একটা পয়েন্ট আমরা সি পাবো যেটা বিলং করবে ওপেন ইন্টারভেল এ বি এর মধ্যে, সাজ দ্যাট আমাদের এই রিলেশনটা আমাদের হোল্ড করতে ওখানে না এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ ইকুয়াল টু এফ ড্যাশ সি। এই কন্ডিশন ছিল আমাদের লাগরাঞ্জেস মিন ভ্যালু থিওরেমের ক্ষেত্রে। এখন আমাদের রিমেন ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও একটি মিন ভ্যালু থিওরেম আছে। তার মধ্যে একটি হচ্ছে ফার্স্ট মিন ভ্যালু থিওরেম আর হচ্ছে সেকেন্ড মিন ভ্যালু থিওরেম। আবার সেকেন্ড মিন ভ্যালু থিওরেমের ক্ষেত্রেও দুটো আলাদা আলাদা ফর্ম হয়, একটা হচ্ছে বোনেটস ফর্ম আর একটা হচ্ছে ওয়েস্টার্স ফর্ম। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফার্স্ট মিন ভ্যালু থিওরেম। তো এই ফার্স্ট মিন ভ্যালু থিওরেমের ক্ষেত্রে আমাদের কি কি কন্ডিশন থাকতে পারে, এখানেও আমরা সিমিলারলি দুটো ফাংশন চুজ করব। একটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি এফ ফ্রম ক্লোজড ইন্টারভেল এ বি টু আর অ্যান্ড জি ফ্রম ক্লোজড ইন্টারভেল এ বি টু আর। এবং কি বলছি না, এফ অ্যান্ড জি, তো এখানে এফ এবং জি বোথ আর ইন্টিগ্রেবল অন ক্লোজড ইন্টারভেল এ বি, এটা হচ্ছে আমাদের এক নম্বর কন্ডিশন। এবং দু নম্বর কন্ডিশন বলছে না জি এক্স, দ্য ফাংশন জি এক্স হ্যাজ দ্য সেম সাইন ফর অল এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভেল এ বি। তাহলে কি হবে না, দেন there is a number mu such that integration a to b fx gx equal to mu into integration a to b gx dx, where যেখানে মিউ হচ্ছে এম এবং ক্যাপিটাল এম এর মধ্যে নাম্বার, এবং এই এম হচ্ছে ইনফিমাম অফ এফ এক্স, যেখানে এক্স বিলং করছে ক্লোজড ইন্টারভেল এ বি, আর ক্যাপিটাল এমটা হচ্ছে সুপ্রিমাম অফ এফ এক্স, যেখানে এক্স বিলং করছে ক্লোজড ইন্টারভেল এ বি। তো এটা হচ্ছে এর বক্তব্য। ইভেন আমরা এখানে আরও একটা কন্ডিশন এখানে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে যদি আমাদের ই ফার্দার if is continuous on closed interval AB, then there exists a point, say C belongs to closed interval AB, such that
FC ইকুয়াল টু মিউ, অ্যান্ড তখন আমরা এই কন্ডিশনকে কি লিখতে পারবো না ইন্টিগ্রেশন a টু বি fx gx yes ইজ ইকুয়াল টু মিউ এর জায়গায় আমরা লিখতে পারবো তখন fc ইন্টু ইন্টিগ্রেশন a টু বি gx dx, এটা লিখতে পারবো। এবং এই কন্ডিশন কোথা থেকে আসছে এটা তোমরা সকলে জানো, যে আমরা যখন কন্টিনিউয়াস চ্যাপ্টার পড়তাম কন্টিনিউটি, সেখানে একটা থিওরেম ছিল যেটা বলা হতো ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি, সেখান থেকে আমরা এই জিনিসটা বলতে পারি। তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট মিন ভ্যালু থিওরেমে যা স্টেটমেন্ট বা কন্ডিশন, সেটা হচ্ছে এটা। তো আমাদের এখন কি প্রুভ করতে হবে? প্রুভ করতে হবে আমাদের এই জিনিসটা প্রুভ করতে হবে, যার জন্য আমাদের হাতে এখন এই দুটো কন্ডিশন আমাদের দেওয়া আছে। তো আমি প্রুফ নিয়ে এখন আলোচনা করছি। আমাদের তাহলে বলা আছে যে এফ এবং জি দুজনই হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল এ বি টু আর দুটো ইন্টিগ্রেবল ফাংশন, এবং জি এক্স হ্যাজ দ্য সেম সাইন ফর অল এক্স বিলংস টু এ বি, দেন দেয়ার ইজ এ নাম্বার মিউ সাচ দ্যাট integration a to b fx gx dx equal to mu into integration a to b gx dx. ফার্স্ট অফ অল gx বলছে যে gx এর সবসময় একই সাইন থাকবে ফর অল এক্স বিলংস টু ক্লোজড ইন্টার এ বি। তো আমি এখানে তাহলে দুটো কেস ধরতে পারি, একটা হচ্ছে gx ইজ অলওয়েজ নেগেটিভ ফর অল এক্স বিলংস টু ক্লোজড ইন্টার এ বি, অ্যান্ড gx ইজ পজিটিভ ফর অল এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল এ বি। তো আমি প্রথমে কেস ওয়ান, কেস ওয়ান আমি ধরছি না gx less than 0 for all x belongs to closed interval a b। এখন দেখো আমাদের বলা আছে যে স্মল m is equal to infimum of fx and capital M is equal to supremum of fx where x belongs to closed interval a b। এখন এম হচ্ছে সুপ্রিমাম আর স্মল এম হচ্ছে ইনফিমাম, তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি? অবশ্যই এম লেসর ইকুয়াল টু এফ এক্স লেসর ইকুয়াল টু ক্যাপিটাল এম ফর অল এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল এ বি। তো এটা আমরা বলতে পারছি। এখন দেখো আমাদের জিএক্স হচ্ছে লেস দেন 0, তাহলে আমি যদি এখানে প্রতিটির সাথে জিএক্স গুণ করি তাহলে আমাদের কী হবে না এম ইন্টু জিএক্স, যেহেতু জিএক্স লেস দেন 0 মানে নেগেটিভ, তার মানে ইনইকুয়ালিটি ঘুরে যাবে, তাহলে এফ এক্স ইন্টু জিএক্স গ্রেটার দেন ইকুয়াল টু ক্যাপিটাল এম ইন্টু জিএক্স ফর অল এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল এ বি। এখন আমরা কি জানি? এফ অ্যান্ড জি both are remain integrable on closed interval a b। f এবং g দুজনে হচ্ছে রিমেন ইন্টিগ্রাল, অতএব আমরা বলতে পারি এফ জি ইজ অলসো রিমেন ইন্টিগ্রাল। এটা আমাদের রিমেন ইন্টিগ্রালের প্রপার্টি ছিল। আবার ওখানে ছিল যে যদি এফ একটি রিমেন ইন্টিগ্রাল ফাংশন হয় এবং সি যদি যে কোনো একটি আরবিটারি রিয়েল নাম্বার হয়, তাহলে আমরা বলতে পারতাম যে সি ইন্টু এফ এই ফাংশনটাও অলওয়েজ রিমেন ইন্টিগ্রাল। তাহলে আমরা এখানে এম বা ক্যাপিটাল এম দুজনই হচ্ছে একটি রিয়েল নাম্বার এবং জি ইজ রিমেন ইন্টিগ্রাল ফাংশন। সো এম জি অ্যান্ড ক্যাপিটাল এম জি বোথ আর রিমেন ইন্টিগ্রেবল। অন ক্লোজড ইন্টারভ্যাল এ বি। তাহলে আমরা এখন কি কি পাচ্ছি
না এফ জিও রিমেন ইন্টিগ্রেবল, স্মল এম ইন্টু জি এবং ক্যাপিটাল এম ইন্টু জি বোথ আর রিমেন ইন্টিগ্রেবল অন ক্লোজড ইন্টারভেল এ বি। সুতরাং ইন্টিগ্রেশন a to b m into gx dx is greater than equal to integration a to b fx gx dx is greater than equal to integration a to b capital M into gx dx। এগুলো সকলেই আমাদের এক্সিস্ট করছে। এখন আমি ধরে নিচ্ছি যে মিউ ইজ এ রিয়েল নাম্বার such that m less or equal to mu less or equal to capital M। একই রকমভাবে তাহলে এখানে যদি আমরা করি m into gx is greater than equal to mu into gx greater than equal to capital M into gx, এবং সেখান থেকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে a to b m gx dx is greater than equal to integration a to b mu into gx dx is greater than equal to integration a to b m into gx dx। তাহলে দেখো আমাদের এখানে একটা কন্ডিশন পেলাম আর এখানেও একটা কন্ডিশন পেয়েছি। তো আমরা এই দুটো কন্ডিশন থেকে কি বলতে পারি না, যদি ইনইকুয়ালিটিগুলো ইকুয়াল করা যেতে পারে, অতএব ফ্রম 1 and 2 we have integration a to b fx gx dx is equal to mu into integration a to b gx dx। তো এটাই তো আমাদের প্রুফ করতে বলা হয়েছিল যে আমরা একটা নাম্বার মিউ পাবো যার জন্য আমাদের এই রিলেশনটা হোল্ড করবে, যেখানে মিউ ছিল আমাদের ইনফিমাম এবং সুপ্রিমামের মধ্যে একটি যে কোনো আরবিটারি রিয়েল নাম্বার। তো আমরা এখন তাহলে আমাদের এই কেসটি আমাদের সম্পূর্ণ হলো। তাহলে এটা আমরা প্রুভ করতে পারলাম যখন আমাদের gx লেস দেন 0 ফর অল x বিলংস টু ab। কেস 2, কেস 2 তে কি বলছে না gx গ্রেটার দেন 0 ফর অল x বিলংস টু ক্লোজড ইন্টার ab। তো এটাও কিছু না, এটাও একদম সিমিলার প্রুফ টু কেস 1। তাহলে এটা তোমরা নিজেরা অবশ্যই চেষ্টা করবে। এখন এখানে আরেকটা যেটা পার্ট আছে, আমাদের সেকেন্ড পার্টে বলা হয়েছিল যে যদি এফ কন্টিনিউয়াস হয় অন ক্লোজড ইন্টারভেল এ বি দেন দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট সি ইন ক্লোজড ইন্টারভেল এ বি সাচ দ্যাট এফ সি ইকুয়াল টু মিউ, এবং সেক্ষেত্রে আমরা জাস্ট এই রিলেশনে মিউ এর জায়গায় এফ সি বসিয়ে দেবো। তো সেই জিনিসটা আমরা যদি প্রুভ করতে চাই তাহলে কীভাবে করবো, আমি যদি সেকেন্ড পার্টটা বলি। সেকেন্ড পার্ট, এখন দেখো if is continuous on closed interval a b। ফার্স্ট অফ অল আমরা ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম কি পড়েছিলাম কন্টিনিউয়াস চ্যাপ্টারে। সেখানে বলা হয়েছিল যে এফ ইজ এ কন্টিনিউয়াস ফাংশন
on any closed interval AB if যদি FA not equal to FB হতো, then there exists a point, যে কোনো একটা আমরা আরবিটারি পয়েন্ট বলতাম, C belongs to closed interval AB such that FC equal to K, where K is a number between FA and FB. তাহলে এটা ছিল আমাদের ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেমের স্টেটমেন্ট। তাহলে আমরা যদি এখন এখানেও ওটাই করি, আমাদের বলা আছে যে এফ হচ্ছে কন্টিনিউয়াস অন এবি এবং এম হচ্ছে ইনফিমাম অফ এফএক্স আর ক্যাপিটাল এম সুপ্রিমাম অফ এফএক্স। তো এম নট ইকুয়াল টু ক্যাপিটাল এম অ্যান্ড মিউ ছিল স্মল এম এবং ক্যাপিটাল এম এর মধ্যে যে কোনো একটি নাম্বার। তাহলে আমরা দেন দেয়ার এক্সিস্ট আ পয়েন্ট C belongs to closed interval AB such that FC is equal to mu, এটা আমরা পাচ্ছি। অতএব আমরা এখান থেকে তাহলে আমরা কি বলে দিতে পারবো না, ইন্টিগ্রেশন a to b fx gx is equal to fc into integration a to b gx dx। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্টটি প্রুফ হয়ে গেল। হেন্স দ্য থিওরেম ইজ কমপ্লিট। তো আমরা তাহলে মিন ভ্যালু থিওরেম, অবশ্যই যেটি ফার্স্ট মিন ভ্যালু থিওরেম, সেটার প্রুফটা কীভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা করব। এরপরে আরও আছে সেকেন্ড মিন ভ্যালু থিওরেম। সেকেন্ড মিন ভ্যালু থিওরেমের মধ্যে আবার দুটো ফর্ম আছে, একটা হচ্ছে বোনেটস ফর্ম এবং ওয়েস্টার্স ফর্ম। সেটা আমি আবার নেক্সট ভিডিও যখন আপলোড করবো সেখানে ওই দুটো থিওরেম নিয়ে আমি আবার বলবো। তো অবশ্যই তোমরা এটি ভালোভাবে দেখবে। যদি কোনো রকম কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের সেই ডাউট নিশ্চয়ই ক্লিয়ার করব। থ্যাংক ইউ।